হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। এই ট্যুরে আমরা যাচ্ছি ইন্ডিয়ার কলকাতা এবং পুরীতে। এখন আমরা আছি ঢাকায়। ঢাকা থেকে 650 থেকে 750 টাকার মধ্যে আপনারা নন এসি যে কোনো বাসে বেনাপোল চলে যেতে পারবেন 5 থেকে 6 ঘন্টায়। আগের তুলনায় এখন যাত্রাপথের সময় অনেক কম লাগে, কারণ পদ্মা সেতুর উপর দিয়ে খুব দ্রুত সময়ে আমরা চলে যেতে পারি বেনাপোল। এখানে ইমিগ্রেশনে অনেক বেশি ভিড় ছিল, আমরা অনেক মানুষের পরে লাইনে দাঁড়াতে হয়েছিল। আমরা মোটামুটি 3 থেকে 4 ঘন্টার মধ্যে ইমিগ্রেশনে ঢুকে যাই এবং ইন্ডিয়াতে পৌঁছে যাই। ইন্ডিয়ার ইমিগ্রেশনের পর ইন্ডিয়ার পেট্রাপোল থেকে আপনারা অটোতে করে চলে যেতে পারবেন বনগাঁ রেলওয়ে স্টেশনে মাত্র 50 টাকার বিনিময়ে। আমরা যাচ্ছি বনগাঁ রেলওয়ে স্টেশন হয়ে ট্রেনে। বনগাঁ রেলওয়ে স্টেশন থেকে 15 রুপিতে আমরা দমদমের টিকিট কেটেছি। দমদম থেকে আমরা মেট্রোতে এক্সপ্ল্যানেড নামবো, সেখানেও 15 রুপি লাগবে। এক্সপ্ল্যানেড থেকে ধর্মতলা নিউ মার্কেট খুবই কাছে, আপনি হেঁটেই চলে যেতে পারবেন। ধর্মতলা নেমেই আমরা প্রথমে যে কাজটা করেছি, আমরা 2টা গ্রুপে বিভক্ত হয়ে একটি গ্রুপ চলে গিয়েছি নিউ মার্কেটে হোটেল বুক করার জন্য, আর আমি আর আমার একটা ফ্রেন্ড ধর্মতলা হয়ে বাবুঘাট গিয়েছি আজকে রাতে পুরীর বাসে টিকিট কাটার জন্য। বাবুঘাটে আপনারা পুরীতে বা ভুবনেশ্বরে যাওয়ার জন্য অনেক বাস পেয়ে যাবেন, কিন্তু সব বাস কিন্তু পুরী পর্যন্ত যায় না। আপনারা এটা একটু মাথায় রাখবেন এবং দেখে নেবেন। আমরা গিয়েছিলাম আরিয়ান বাসে, 750 রুপি করে স্লিপার টিকিট ছিল, এসি 2x2। টিকিট কাটা শেষ হওয়ার পরে আমরা আমাদের হোটেলে ব্যাক করেছি। আমাদের হোটেলটা ছিল মার্কুস স্ট্রিটের পাশেই, চৌরঙ্গি লেনে। আপনারা কলকাতায় এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য এই হলুদ ট্যাক্সি ইউজ করতে হবে, কারণ কলকাতায় তেমন একটা রিক্সা দেখা যায় না, বিশেষ করে মেইন রোডগুলোতে। আমরা নিউ মার্কেটে নামার পর আমাদের হোটেলে চলে গিয়েছিলাম। এরপরে আমরা ফ্রেশ হয়ে কিছুক্ষণ পর খাওয়া দাওয়া করার জন্য বাইরে বের হই। কলকাতার মধ্যে এই নিউ মার্কেট এবং মার্কুস স্ট্রিটের জায়গাটা আমার অনেক বেশি ভালো লাগে। এই জায়গাটা অনেক বেশি জমজমাট, অনেক ধরনের দোকান আছে, বিভিন্ন ধরনের শপিং মল আছে এবং অনেক ব্র্যান্ডের শোরুম আছে। আপনারা যদি এখানে না থেকে অন্য কোনো এরিয়ায় থাকেন তাহলে হয়তো ভাড়া কিছুটা কম পাবেন, তবে আমার সাজেশন থাকবে নিউ মার্কেটের আশেপাশে থাকলে আপনি সব ফ্যাসিলিটি হাতের কাছে পেয়ে যাবেন। আমাদের বাস রাত 8:30-এ, তো আমরা সন্ধ্যার পরে একটু নিউ মার্কেটের আশেপাশে ঘুরে দেখেছি। তার মধ্যে আমরা চেক আউট করে বেরিয়ে গেলাম, একটা ট্যাক্সি নিয়ে চলে গেলাম বাবুঘাটে। আমাদের বাস ওখানে ওয়েট করছে। আমরা 8:30টার দিকে বাসে উঠি এবং মোটামুটি এই বাসে আমাদের 12 ঘন্টা লাগবে পুরী যেতে। আমরা প্রায় পুরীতে পৌঁছে গিয়েছি। পুরী পৌঁছানোর পর আমরা বাস থেকে নামার পরে আমরা একটা অটো নিয়ে হোটেল খোঁজার জন্য বের হই। হোটেল খুঁজতে একটু প্রবলেম হয়েছে, কারণ ভারতের আধার কার্ড ছাড়া শুধু পাসপোর্ট ডকুমেন্ট দিয়ে অনেক হোটেলই আমাদেরকে রুম দিতে রাজি হচ্ছিল না। এরপর আমরা জগন্নাথ ধাম দর্শনের জন্য চলে যাই। সেখানে মোবাইল, মানি ব্যাগ কিছুই অ্যালাউ না, তো আমরা কোনো ফোন, মানি ব্যাগ কিছুই নিয়ে যাইনি। আমরা প্রায় দুপুর বা বিকেল পর্যন্ত সেখানেই ছিলাম। সন্ধ্যার দিকে আমরা বের হই আশেপাশের এরিয়াটা ঘুরে দেখার জন্য। বিশেষ করে পুরীতে সব থেকে পপুলার যে বিচ, সেটা হলো গোল্ডেন বিচ। এই গোল্ডেন বিচে আমরা সন্ধ্যার টাইমটা সময় কাটিয়েছি। আপনারা গোল্ডেন বিচে কিছু স্ট্রিট ফুড টাইপের খাবার পেয়ে যাবেন, যেমন পানিপুরি, চাউমিন, আরও কিছু সামুদ্রিক মাছ, এগুলো পেয়ে যাবেন। আমার কাছে এগুলো দাম অনুযায়ী মোটামুটি অ্যাভারেজ লেগেছে। আমি যদি কম্পেয়ার করি কক্সবাজারের সাথে, সেই ক্ষেত্রে খুব একটা বেশি আমার কাছে ভালো মনে হয়নি।
এখানে ম্যাক্সিমাম হোটেলের নিয়ম হলো 10:30টার মধ্যে গেট বন্ধ হয়ে যায়, এর মধ্যে আপনাকে ঢুকতে হবে। আমরা 10:30টার মধ্যেই হোটেলে ঢুকে যাই। আগামীকালকে সকালে আমরা পুরী সি বিচ এবং জগন্নাথ মন্দিরটা আপনাদের দেখানোর চেষ্টা করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটাতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।